আরো একটি ব্রেকিং নিউজ, খুনের অভিযোগে উত্তপ্ত হলো কাঁকসা। এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, আর খুনের পর বাড়ির সামনে দেহ ফেলে রেখে যাওয়া হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, উত্তেজনা ছড়িয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, খুনের অভিযোগ উত্তপ্ত কাঁকসা। যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। অর্পণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, ঠিক কি অভিযোগ উঠছে, ঠিক কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, কাকসার যে গোপালপুর রয়েছে সেখানে কিন্তু এক যুবক, এলাকারই যুবক পবিত্র বিশ্বাস, তাকে কিন্তু পিটিয়ে মারার অভিযোগ স্থানীয় শম্ভু দাসের পরিবার এবং তাদের বিরুদ্ধে। এবং এই যুবক এলাকায় তাকে রাত্রিবেলায় তাকে বাড়িতে ফোন করে রাখা হয়, অর্থাৎ শম্ভু দাস তার পরিবারের কাছে এমনটা জানতে পাওয়া যাচ্ছে। এবং তারপরেই কিন্তু তার বাড়ির সামনে কিন্তু এই যুবকের মৃতদেহ পাওয়া যায়, অর্থাৎ পবিত্র বিশ্বাস তার মৃতদেহ পাওয়া যায়। এই নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়ায় উত্তরপাড়ায়। এবং তাদের বাড়ির সামনে যে একটি গাড়ি, সেই গাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও ঘটনাস্থলে পুলিশ আছে, পুলিশ এসে তদন্ত শুরু করেছে এর পিছনে কি রহস্য রয়েছে। বেশ, একেবারেই ধন্যবাদ অর্পণ। আর পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো, এবং স্থানীয় যারা রয়েছেন তারাই বা কি বলছেন শুনুন। ওরা ডেকে নিয়ে তারপরে আমার ছেলেরা আটক করছে ঘরের ভিতরে। আমার ছেলে লাস্ট ফোন করছে ওই সুরাজের কাছে, এই পার্টির নেতা সুরাজ। কোন পার্টি? এই আমাদের এখানে পার্টির নেতা সুরাজ, তৃণমূলের। আচ্ছা, ওর কাছে ফোন করে বলে যে আমার যদি বাঁচাতে চাস এক্ষুনি তোরা চলে আয়, আমার নালে আমার মেরে ফেলবে এরা। ওই যে শম্ভুর ভাই ফোন করেছে যে তোদের পবিত্র মদ খেয়ে এখানে পড়ে রয়েছে দেখ। তখন ওদের বাড়ির সিঁড়ির সামনে ফেলানো দেখি পবিত্র, পুরো মেরে ফেলেছে। তখন মানে হালকা হালকা মানে আওয়াজ বেরোচ্ছে গোংড়ানো, মানে গলায় ফাঁস দিয়ে মেরেছে তো জিভটা বেরিয়ে গেছে। আমরা চাই ওদেরও ওরকম শাস্তি চাই, ওদের দুই ছেলের, শম্ভুর দুই ছেলের। ফোন করছিল বন্ধুর কাছে, তারপর ওরা বন্ধু গিয়ে পায় নাই, ফোনে সুইচ অফ করলো। পরে আবার আমরা গেলাম, একই ঘটনা সব। হ্যাঁ, কিন্তু এইভাবে তো পুলিশকে ফোন করা হলো, পুলিশগুলো আমরা সকালবেলা দেখে নিচ্ছি। রাতকে আমরা কিসের জন্য যাচ্ছে তো আমরা চলে গেছে, তার কি অবস্থা? হ্যাঁ, ঘরে ডেকে নিয়ে যে ঘরের মধ্যে এরকম করে মেরে ফেললো ছেলেটাকে। পুলিশ তখন ফোন ধরেনি।